বেশ কয়েক বছর আগেকার কথা, বুঝলেন? বেশ কয়েক বছর আগেকার কথা। কি হয়েছিল না, আমাদের পাড়ায় একবার মারামারি হয়েছিল। মারামারি ঝামেলা, সে বিরাট বড় কাণ্ড। আমার তো আবার মারামারি দেখতে হেভি লাগে। যেখানেই ঝামেলা মারামারি হয় আমি সেখানে চলে যাই, গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। একটু আমার ঝামেলা মারামারি না দেখলে আমার আবার মনটা ঠিক পোষায় না। তো যাই হোক, এরকম মারামারি চলতে চলতে রাতের অন্ধকারে মারামারি হচ্ছিল, তো সেই জন্য কে যে কাকে মারছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো যাই হোক, মারামারি চলছে। তো দেখলাম হঠাৎ দেখি একটা ছেলেকে ধরে বেশ কিছু ছেলে দেখি উদুম মারছে। তো তখন সেই ছেলেটা পকেট থেকে ফোন বার করে, নন বেঙ্গলি ছেলে আর কি, পকেট থেকে ফোন বার করে সে দেখি কাকে ফোন করলো, বলল ভাই তাড়াতাড়ি তোরা সব চলে আয়, মানে হিন্দিতে বলছিল। হিন্দিটা আমি তো বলতে পারবো না, ওই জন্য বাংলায় আপনাদেরকে বললাম আর কি। সে বলছে যে ভাই তাড়াতাড়ি চলে আয়, আমাকে এখানে সবাই মারছে, এই জায়গায় আছি, তোরা তাড়াতাড়ি আয়। তো এই বলার পর ছেলেটা ফোন কাটার পর বলছে দেখবি তোদের সব কটাকে আমি দেখে নেবো। তো এই বলার পরে তারপর দেখি 5 মিনিটের মধ্যে কোথা থেকে দেখি মোটামুটি 30-40টা ছেলে দেখি লাঠি সোটা রড নিয়ে দৌড়ে আসছে। এই দেখে হো করে যখন দৌড়ে আসছে, এই দেখে কি করলো সব লোকেরা, পাড়ার লোকেরা দেখি যে যেদিকে পাচ্ছে দৌড়াচ্ছে। আমি তো এইরকম পরিস্থিতি দেখে কোন দিকে দৌড়াবো, আসলে যেদিক থেকে ছেলেগুলো দৌড়ে আসছিল ওই দিকেই ছিল আমার বাড়ি। আমি লাস্টে দৌড়াতে না পেয়ে ওই রাতের অন্ধকারে সামনের আম গাছে উঠে বসেছিলাম। আম গাছে উঠে বসে দেখছিলাম যে আসলে এখানে হচ্ছেটা কি। এবার আম গাছের একদম ওপরে উঠে বসেছিলাম পাতাপুতি ঢাকা দিয়ে। আপনাদেরকে কি বলবো, এটা হাসিও পাচ্ছে গল্পটায়। সেই আম গাছের ওপর উঠে বসে আমি দেখছিলাম যে কি হচ্ছে। আর কপাল ভালো সেই সময় কারেন্টও ছিল না। তো যাই হোক, এখন মারামারির পরে উদুম মারামারি হয়েছে। তো যাই হোক, সেই আম গাছের ওপর থেকে আমি তখন ওখান থেকে ঝাঁপ মেরে পেছন দিকে বেরিয়ে এসে তারপর পেছনের রাস্তা দিয়ে সোজা আমি বাড়ি চলে গেছি। চুপচাপ কাউকে কোনো কথা বলিনি যে আমি মারামারিতে ছিলাম। সেদিনের মতন মারামারি মিটে গেল। এরপর পাড়ার কিছু লোক ঘোষণা করলো যে যারা মার খেলো এর জন্য একটা প্রতিবাদ করা উচিত, এর জন্য থানায় যাওয়া উচিত, এর জন্য কোর্টে যাওয়া উচিত, এই সব করা উচিত। তো পরের দিন ছিল রবিবার। পরের দিন রবিবার ক্লাবে একটা মিটিং ডাকা হলো। এখন যারা মারপিট করতে এসেছিল, যারা বাঁশ লাঠি ফাটি এই সব রড ফড নিয়ে যারা এসেছিল, তাদের মধ্যে সর্দার টাইপের একটা লোক ক্লাবে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে এসে বলল যে শুনুন দাদা, কাউকে কোর্টে যেতে হবে না, কাউকে থানায় যেতে হবে না। আপনারা যারা যারা মার খেয়েছেন প্রত্যেককে আমি 1000 টাকা করে দেব। তো এই কথা বলল। বলার পরে এবার হয়েছে কি, সেদিন তো যেহেতু রোববার ছিল, আর আমাদের বাড়িতে রোববার আবার একটু মাংস টাংস হয়। তো আমি আবার ওই রোববার দিনকে মাংস ভাত না খেয়ে দুপুরে না ঘুমালে নিজেকে ঠিক বাঙালি বলে মনে হয় না। আমি কি করলাম, দুপুরবেলায় গরম গরম মাংস ভাত খেয়ে আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি দুপুরবেলা কোথা দিয়ে একটা ছেলে এসে, আমাদের পাড়ার ছেলে এসে আমাকে ডেকে তুলে নিয়ে চলে গেল। ক্লাবে গিয়ে দেখলাম একটা লম্বা লাইন পড়েছে। সেই লাইনে বলল, রিজু ভাই তুমিও দাঁড়াও। আমিও দাঁড়িয়ে পড়লাম। তারপর দাঁড়িয়ে যখন এগোচ্ছি, সব লোক এক এক করে এগোচ্ছে, আমিও এগোচ্ছি। আমাকে এগোনোর পরে আমাকে বলল দাদা কিছু মনে করবেন না, এই সরি, বলল ভাই তুমি কিছু মনে করো না, আমার হাত ফাত ধরে বলল যা হয়েছে কাল রাতের কথা ভুলে যাও ভাই, এ নাও তুমি 1000 টাকা। আমি তো শালা বুঝতেই পারলাম না 1000 টাকা আসলে কিসের জন্য দিল। তারপর পরে বুঝতে পারি কোন শালা হারামজাদা কালকে রাতে কোন কে শালা মার খেয়েছে, ভেবেছে ওটা মনে হয় আমি। আমি ভেবে আমাকে ধরে ওখানে দাঁড় করিয়ে দিয়েছিল, আর আমাকেও 1000 টাকা দিয়ে দিল। কি কেলেঙ্কারি কাণ্ড দেখুন। আমি শালা রইলাম আম গাছের ওপরে, আর কোন হারামজাদা দেখেছে নিচয় আমি মার খাচ্ছি। এই ভেবে আমাকে তারা তো হাতে পায়ে ধরে বলল দাদা থানায় যেতে হবে না, কোর্টে যেতে হবে না, তুমি 1000 টাকা ভাই রাখো। এই বলে আমার হাতে 1000 টাকা গুঁজে দিল। আর আমি শালা আসার সময় মাথা চুলকাতে চুলকাতে ভাবছিলাম, ছিলাম তো আমি আম গাছে, আমি কেন 1000 টাকা পেলাম। আমি তো কনফিউজড হয়ে গেলাম। তখন আমার একটা মনে মনে একটা আনন্দ লাগছিল, মার না খেয়েও 1000 টাকা যে পাওয়া যায়, এর আনন্দ তো মানে বলে বোঝাতে পারবো না। কি বলেন দাদারা?